একঘেয়ে চিকেন খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। অনেক সময় আমাদের ঘরে বোনলেস চিকেন পড়ে থাকে, যেটা কেউ খেতে চায় না, বা ওই মুরগির ব্রেস্টের দিকে পিসগুলো সেইগুলো পড়ে থাকে, কেউ খেতে চায় না। তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আমি বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম, আর একটা বড় পেঁয়াজ কুচো নিয়েছি, একটা পেঁয়াজ বাটা নিয়েছি মাঝারি সাইজের, একটু আদা বাটা নিয়েছি, একটু রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্ত বাটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার এই কুচনো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে তুলে রাখবো। ঠিক বেরেস্তা হয়নি, এই রকম ভাজা ভাজা করে আমি তুলে রেখেছি, পুরো বেরেস্তা নয়, অল্প ভাজা করে আমি তুলে রেখেছি। তো এই যে এইবারে আমি এই তেলের মধ্যে ওই আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, আর দিয়ে দেবো খানিকটা টক দই, বড় চামচের 2 চামচ মতন টক দই। লবণ আর হলুদ দেবো আন্দাজ মতন, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর আসার জন্য, আর একটু গরম মশলার গুঁড়ো। এই দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পরে একটু তেল ছেড়ে আসবে। এই যে দেখো, এই রকম যখন হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এরপরে আমি একটা টিফিন বক্স নিয়ে নেব। তো টিফিন বক্সের মধ্যে আমি ওই মশলাগুলো সমস্ত দিয়ে আর চিকেনটা দিয়ে মেখে নেব। তো এই দেখো, আমি আরও একটু টক দই আর ওই কাজু বাটাটা দিয়ে দিলাম, কাজু আর পোস্ত বাটাটা দিয়ে, আর ওই যে আমি মশলাটা কড়াইতে কষিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই যে একটা টিফিন বক্স, মানে মোটামুটি প্রেশার কুকারে ঢোকে এইরকম একটা আন্দাজ করে নিয়েছি। তো সমস্ত মশলা মাখিয়ে আর ওপর দিয়ে ওই যে পেঁয়াজের বেরেস্তা সেটা দিয়ে আমি প্রেশার কুকারে সামান্য জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। 3টে সিটি দিয়েছি হাই হিটে, তোমরা পরে দেখে নিয়ে কম বেশি করে নিতে পারো। তো আমার 3টে সিটিতে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো, কুকার খুলে দেখাচ্ছি, টিফিন বক্স খুলে তো তৈরি হয়ে গেল আমার চিকেন ভাপা। জানি না তোমরা এটা কি নাম দেবে, আমি একটা নাম দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।